কোরবানি ঈদে সবাই পশু কোরবানি করে। এই সময় সবাই ঈদুল আজহা উপলক্ষে আগে থেকেই পশু কিনে রাখে। তো ওই পশুর দেখভাল করতে হলে একটু একটু রাখালের কাজ করতে হয়। এই পর্যন্ত আসলে আপনারা যাকে দেখছেন তিনি ভুয়া মেজি ভাই, আমি হলাম আসল মেজি ভাই। আমার অডিয়েন্স আসল মিজি ভাইরে চিনে। তুমি না হুদাই মিজি ভাই সাজার বৃথা চেষ্টা করো না, জাস্ট গো টু দ্য হেল ম্যান। সিজনাল খামারি হইতো না আমার বেশ ভালো লাগতেছে। খামারি না, এক প্রকার রাখাল বলতে পারেন, যেহেতু গরুর দেখভাল করতেছি। তো এই সিজনাল রাখাল হয়েও আমার কাছে বেশ ভালো লাগতেছে। অ্যান্ড আমার ইচ্ছা আমি শুধু সিজন না, সারা বছরই রাখালি করব। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে ওইটা নিয়ে প্রাউড করব। এই তো আজকে মেজি একজন মেজি ভাই কি করতেছেন? মিজি একজনের মিজি ভাই হচ্ছে গিয়ে আজকে এখন ঘাস কাটার প্রস্তুতি নিচ্ছে। আপনি আবার রাখাল হলেন কবেতে? হ্যাঁ, আচ্ছা, আমি রাখাল, আমি হচ্ছে সিজনাল রাখাল। বছরে একবার আমার এই রাখালের কাজ করতে হয়। যারা হচ্ছে গিয়ে মুসলিম সম্প্রদায়ের লোক আছে তারা সবাই জানে সামনেই হচ্ছে তাদের প্রধান একটা ধর্মীয় উৎসব, যেটা আমরা বলি কোরবানির ঈদ। তো কোরবানির ঈদে সবাই পশু কোরবানি করে। এই সময় সবাই ঈদুল আজহা উপলক্ষে আগে থেকেই পশু কিনে রাখে। তো ওই পশুর দেখভাল করতে হলে একটু একটু রাখালের কাজ করতে হয়। আর আমিও হচ্ছে গিয়ে ঠিক তাই করতেছি এখন। দেখি পুরো প্রস্তুতিটা শেষ করি। ক্যাপ খুলে নিলাম, এবার হচ্ছে গায়ে গামছা লাগানো বাকি। এবার একদম পারফেক্ট রাখালের মতো লাগতেছে আমাকে। তো অস্থির। তো এবার হচ্ছে গিয়ে ঘাস কাটার পালা। যদি ঈদুল আজহা নিয়ে বলি, ঈদুল আজহা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটা। আর এই ধর্মীয় উৎসবে মুসলিম সম্প্রদায় পশু কুরবানি করে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। তো ঠিক সেই প্রথা অনুযায়ী, ইসলামিক প্রথা অনুযায়ী হচ্ছে আমাদেরও গরু কেনা হয়েছে। আর আমি এই মুহূর্তে গরুর দেখভাল করার জন্য চলে আসছি আমার বাগান বাড়িতে ঘাস কাটতে। আর আমি ঠিক তাই করতেছি, ঘাস কাটতেছি একদম রাখালের বেশে। যদিও এই কাজটা হচ্ছে আমার জন্য সিজনাল, কিন্তু আমি যদি পুরো সিজন এই কাজটা করতে পারতাম সত্যি আমার কাছে বেশ ভালো লাগতো। আমার স্বপ্ন হচ্ছে খামার নিয়ে, সেটা আপনারা সবাই খুব ভালো করে জানেন। তবে হচ্ছে গিয়ে সময় সুযোগের জন্য কোনোভাবেই কোনো খামার প্রজেক্ট এখনও ধরতে পারতেছি না। তবে ইনশাল্লাহ খুব দ্রুতই ধরবো, জানি না আল্লাহ কপালে কি লিখে রাখছে। তো এই সিজনাল খামারই হইতো না আমার বেশ ভালো লাগতেছে। খামারই না, এক প্রকার রাখাল বলতে পারেন, যেহেতু গরুর দেখভাল করতেছি। তো এই সিজনাল রাখাল হয়েও আমার কাছে বেশ ভালো লাগতেছে। অ্যান্ড আমার ইচ্ছা আমি শুধু সিজন না, সারা বছরই রাখালি করব। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে ওইটা নিয়ে প্রাউড করব যে রাখাল, ধেচ্ছাই রাখাল গরু চড়ায়, ভেড়া চড়ায়, ছাগল চড়ায়। এরকম কোনো মন মানসিকতা না। আই উড লাভ টু ডু সিরিয়াসলি। এতক্ষণ যে ঘাসগুলা কাটছি এগুলো হচ্ছে ধানের গাছ। বাট এখন আমি যে ঘাসগুলা কাটবো এগুলাই মূলত হচ্ছে গিয়ে খামারিরা চাষ করে তারপর গোখাদ্য হিসাবে ব্যবহার করে। তো টোটালি বলতে পারেন যে এইটাই হচ্ছে গিয়ে গরুর যে প্রধান খাবার, যেটা হচ্ছে গিয়ে খামারিরা চাষাবাদ করে গরুকে খাওয়ায়। তো এই ঘাসটা আমি এখন সংগ্রহ করব। এই পর্যন্ত আসলে আপনারা যাকে দেখছেন তিনি ভুয়া মেজি ভাই, আমি হলাম আসল মেজি ভাই। যে উনি আমার সঙ্গে থাকতেন সব সময়, যার কারণে আপনারা আমাকে দেখেন না ভিডিওতে, আমি কমই আসি। শুনো ভাই, আমার অডিয়েন্স আসল মিজি ভাইরে চেনে। আবার বলি, আমার অডিয়েন্স আসল মিজি ভাইরে চিনে। তুমি না হুদাই মিজি ভাই সাজার বৃথা চেষ্টা করো না, জাস্ট গো টু দ্য হেল ম্যান। অডিয়েন্স চিনে কেডা আসল মিজি ভাই। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুরব না হয়, হৃদয় ফাগুন এলে হৃদয় খুলে সিজদায় তাকে ডাকিও, তাসবির দানা জপিও। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুরব না হয়,
হৃদয় ফাগুন এলে হৃদয় খুলে সিজদায় তাকে ডাকিও তাসবির দানা জপিও হরফে হরফে তার শান লিখা রয় রাগিনীর তালে দোলে প্রাণ মোহময় হরফে হরফে তার শান লিখা রয় রাগিনীর তালে দোলে প্রাণ মোহময় রহম ভোয়ারা ডেলে ডাকিত বুকে রহম ভোয়ারা ডেলে ডাকিত বুকে সালামের গান বাজিও তার সাজে মন সাজিও। হ্যাঁ, রাখালের কাজ আজকে এই পর্যন্তই, ঘাস কাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের বিদায় নেওয়ার পালা। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মিজি ভাই পেজের পাশেই থাকবেন। অ্যান্ড মাশাল্লাহ তোর ভয়েস কিন্তু অনেক সুন্দর।